বন্ধুরা কবিতাস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা এই দেখুন আমি শীতে এই যে পালং শাক করেছি, এই যে মেথি শাক, ধনে পাতা, দেখুন মূলো সমস্ত বীজ বসিয়ে বন্ধুরা কত সুন্দর দেখুন আমি শাক তৈরি করেছি নানা রকম। আর এই দেখুন বন্ধুরা এই যে টমেটো কত সুন্দর, দেখুন খুব ভালো গাছ এনেছিলাম না, কিন্তু দেখুন খাবার দিয়ে কিন্তু গাছগুলো বন্ধুরা কত সুন্দর হয়ে উঠেছে আমার গাছগুলি। ওখানে বন্ধুরা ফুলকপি আছে, বাঁধাকপি আছে, ওলকপি আছে, সমস্ত গাছগুলো দেখুন কত সতেজ এবং সুন্দর হয়েছে। বন্ধুরা আজকে কিন্তু আপনাদের বন্ধুরা আমি আর একটা জিনিস দেখাচ্ছি। বন্ধুরা এই দেখুন এইখানে কিন্তু বালি আছে, দেখুন বালি, এই বালির মধ্যে আমি বাজার থেকে রসুন আনা যে রসুনগুলো ছিল, এই দেখুন আমি বালির মধ্যে এইভাবে চেপে চেপে দিয়েছিলাম। বন্ধুরা চেপে চেপে দিলে এরকম দেখুন দুদিনেই কিন্তু এরকম শিকড় হয়ে গেছে। তো আমরা যদি ওই রসুন শিকড় ছাড়া লাগাই তাহলে কিন্তু হবে না। বন্ধুরা আমাকে বালির মধ্যে এরকম দুদিন এরকম পুঁতে পুঁতে দিয়ে দিলে এরকম শিকড়টা হয়ে যাবে, এই যে এরকম। তখন আমরা বালিযুক্ত মাটিতেই কিন্তু আমরা এই রসুনটা লাগাবো, তাহলে বন্ধুরা আমাদের রসুন অবশ্যই হবে, শীতের বাগানে আমাদের রসুন অবশ্যই হবে। এবার চলুন বন্ধুরা, হ্যাঁ আপনাদের বললাম চলুন। এই দেখুন এই যে যে ট্রেগুলো আছে বন্ধুরা, এই যে আমার সমস্ত ট্রে, এইটা কিন্তু আমার মাটি এবং গোবর সার আছে। আমার ভার্মি কম্পোস্ট শেষ হয়ে গেছিলো বন্ধুরা, দেখুন আমি গোবর সার দিয়ে মাটিটা তৈরি করেছিলাম এবং এক মুঠো করে নিমখোল এই ট্রেতে আমি দিয়ে দিয়েছিলাম, আর আমি একটু বালিও দিয়ে দিয়েছিলাম যথারীতি। এই দেখুন এই রসুন কিন্তু বন্ধুরা একটু বালিযুক্ত মাটিতে হলে ভালো হয়। তো আমার এই দেখুন এই যে যে গাছগুলো আমি লাগিয়েছি, এই গাছের ফাঁকে ফাঁকে দেখুন আপনারা রসুন কিন্তু গাছ খুব বড় তো হবে না, আর ছোট ছোট জায়গা নিয়ে গাছগুলি বেড়ে উঠবে। তো বন্ধুরা এই দেখুন এরকম করে আঙুল দিয়ে বা আপনারা কোনো কাঠি দিয়ে এরকম করে রসুনগুলো বসিয়ে দেবেন। এই যে একটু বড় হলে আপনারা মাটি দিয়ে ওটাকে ঢেকে দেবেন। তো দেখুন আমি কিন্তু এইভাবে রসুনগুলো আমি বসিয়ে দিচ্ছি। আর জল কিন্তু বন্ধুরা এখন দেবেন না, মোটামুটি 2.5 ইঞ্চি 3 ইঞ্চি যখন পাতাটা হবে বন্ধুরা তখন একটু একটু করে জল দেবেন, একদম জল দেবেন না। জল দিলে রসুনগুলো কিন্তু গোড়াটা পচে যাবে, শিকড়টা পচে যাবে, তো আপনারা দেবেন না। দেখুন আমি কিন্তু লাইন বাই লাইন এরকম করে রসুনটা লাগিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা একটু একটু এরকম করে উপরে ফাঁকা রাখবেন, পুরোটা দেওয়ার দরকার নেই, দিলে কিন্তু রসুনটা মোটামুটি 10 দিনের মধ্যে ধরে যাবে বন্ধুরা। আর এখন একদম জল দেবেন না, শিকড়টা ভিতরে ঢুকে যাবে, আপনা থেকেই ঢুকে যাবে। যেহেতু আমার মাটিটা দেখুন নমনীয়তা রয়েছে, একটু জল জল রয়েছে, সেই জন্য বন্ধুরা একদম আমি জল দেব না, শুধু এরকম করে লাগিয়ে দেব রসুনগুলো। তো বন্ধুরা আপনাদের বাড়িতে যে কোনো জায়গায় যে কোনো কন্টেনারে আপনারা এরকম সাধারণ মাটি নেবেন, তার সঙ্গে একটুখানি গোবর সার, অথবা আপনাদের বাড়িতে দেখবেন কুড়িয়ে ঝাঁটা দিয়ে কুড়িয়ে দেখবেন কত ধুলো বালি হয়, সেই ধুলো মিশ্রিত মাটিতেও কিন্তু বসিয়ে দিলে বালি বালি থাকবে, সেটাতেও কিন্তু আপনারা এই রসুন অতি সহজেই বন্ধুরা আপনারা করতে পারবেন। বন্ধুরা এখানে কিন্তু একটা ট্রিক্স আছে, দেখুন আপনারা আমার যে এই দেখুন বিট লাগিয়েছি, বিটের পাশে কিন্তু ফাঁকা ফাঁকা জায়গাগুলো দেখুন বন্ধুরা আমি কিন্তু কাজে লাগিয়ে দিয়েছি। এখন কিন্তু কোনো জায়গা নষ্ট করলে হবে না বন্ধুরা, ছোট ছোট জায়গা যাদের একদম জায়গা নেই তারা ঠিক আমার মতো করে এরকম ছোট ছোট জায়গাগুলো ইউজ করবেন, তাহলে কিন্তু এখানেও কিন্তু আপনারা সবজি পেয়ে যাবেন। এই দেখুন আমার এখানে এই দেখুন আমি ক্যাপসিকাম লাগিয়েছি, এই দেখুন আমি ক্যাপসিকাম লাগিয়েছি, এখান দিয়ে ওরা বেড়ে উঠবে, কিন্তু আমার এই যে জায়গাগুলো আছে দেখুন আমি এই জায়গাগুলো কিন্তু কাজে লাগাবো। এই দেখুন আমি এই যে একটা লাগিয়েছি, আপনাদের আরও দেখাচ্ছি আমি, এই দেখুন আমি আস্তে আস্তে করে লাগিয়ে দিচ্ছি। এই দেখুন আমি ঠিক এই একইভাবে কিন্তু সমস্ত কিছু আমি লাগিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু আপনারা জায়গা নষ্ট করবেন না, ফাঁকা ফাঁকা জায়গাগুলো, এই দেখুন এইখানে আমার কিন্তু একটা জায়গা রয়েছে, এখানে কিছুই নেই, আমি এখানে দিয়ে দেবো, ঠিক এইভাবে আপনারা লাগাবেন। প্রত্যেকটা জায়গাগুলো আপনারা ইউটিলাইজ করুন, ব্যবহার করুন, দেখবেন ছোট ছোট জায়গাগুলোতে আপনাদের শাকসবজি হবে। এই দেখুন এখানেও কিন্তু আমার ফাঁকা ফাঁকা জায়গা রয়েছে বন্ধুরা, আমি এখানেও কিন্তু রসুনটা দিয়ে দিচ্ছি। দেখুন একটা একটা কত বড় গাছ হয়েছে, দেখুন আমি আঙুল দিয়ে আমি এখানে চেপে চেপে বসিয়ে দিচ্ছি বন্ধুরা।
যেহেতু ছোট ছোট শিকড়, কোনো অসুবিধা নেই। কিন্তু বন্ধুরা একদম জল দেবেন না, জল দিলেই কিন্তু গাছগুলো শিকড় নষ্ট হয়ে যাবে। রসুনের ক্ষেত্রে একটু বুঝে বুঝে জল দিতে হবে গোড়াটায়। এই দেখুন, যেখানে একদম ছোট ছোট জায়গাগুলো রয়েছে আমি সেখানেই দিয়ে দেব। হ্যাঁ বন্ধুরা, তাহলে দেখলেন তো আজকে কিন্তু আমি রসুন গাছ কিভাবে তৈরি করে আমি মাটিতে বসানো হয় সেটা কিন্তু আপনাদের আমি শেয়ার করলাম। বন্ধুরা তাহলে আপনারা কিন্তু আমার মতো করে রসুন গাছ লাগান। শুধু রসুন গাছ কেন, এই শীতে সব রকম গাছ কিনে এনে আপনারা বাড়িতে বসিয়ে দিন। আর দেখবেন যেহেতু প্রচুর শীত পড়েছে বন্ধুরা, সেহেতু কিন্তু এই দেখুন আমার মতো এত সুন্দর গাছ আপনার বাড়িতে হবে। যাই হোক বন্ধুরা, অনেক কথা বললাম। আপনারা যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুরা আমার পাশে থাকবেন। আর যারা নতুন আমার ভিডিও দেখছেন বন্ধুরা, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আগামী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন।